পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে আজ রণক্ষেত্র যুবভারতী ক্রীড়াঙ্গন। মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত গ্রেপ্তার। তদন্ত কমিটি গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর। যুবভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা ও ভাঙচুরের জন্য আয়োজক ও স্পন্সরদের দায়ী করে রাজ্য সরকারের কাছে জবাব চেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন এসআর প্রক্রিয়ায় 31,38,000-এর বেশি ভোটারকে শুনানিতে ডাকা হবে বলে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন। সন্দেশখালীতে শাহজাহান শেখের বিরুদ্ধে মামলার প্রধান সাক্ষী ভোলা ঘোষকে খুনের চেষ্টার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্টে আরও সময় চেয়েছে শিক্ষা দপ্তর। আসছে বিস্তারিত সংবাদে। আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে আজ রণক্ষেত্র হয়ে ওঠে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন। চড়া মূল্যে অগ্রিম টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। এদিন সকাল 11টা নাগাদ লিওনেল মেসির যুবভারতীতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। 11:30 নাগাদ তিনি সেখানে পৌঁছয়। তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ তাকে ঘিরে ধরেন। ফলে গ্যালারি থেকে প্রায় 20 মিনিট মেসিকে দেখাই যায়নি। একসময় ক্ষুব্ধ ফুটবল প্রেমীরা উত্তেজিত হয়ে স্লোগান দিতে শুরু করেন। মোটা টাকায় টিকিট কেটে গিয়েও প্রিয় তারকাকে দেখতে না পাওয়ায় গ্যালারি থেকে ছোড়া হয় জলের বোতল, ভেঙে ফেলা হয় স্ট্যান্ডের বাকেট চেয়ার। ফেন্সিং এর গেট ভেঙে শয়ে শয়ে দর্শক ঢুকে পড়েন মাঠের মধ্যে। পুলিশ লাঠিচার্জ করে তাদের গ্যালারিতে ফেরানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এরপর নিরাপত্তার স্বার্থে মেসিকে স্টেডিয়াম থেকে বের করে নিয়ে যায় পুলিশ। মেসি বেরিয়ে যাওয়ার পর ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। ব্যাপক ভাঙচুর চলে মাঠের বিভিন্ন অংশে। একটি প্রতিবেদন। ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসিকে দেখতে আজ সকাল থেকে সেজে উঠেছিল যুব ভারতী। LM10কে বরণ করে নিতে তৈরি ছিল গোটা কলকাতা। তবে নিমেষের মধ্যেই তাল কাটলো। মেসি মিনিট 18-র মধ্যে মাঠ ছাড়তেই অগ্নিগর্ভ রূপ নিল যুব ভারতী ক্রীড়াঙ্গন। প্রথমে বোতল ছোড়া, তারপর চেয়ার ভাঙা, আর নিমেষের মধ্যেই ফেন্সিং ভেঙে মাঠে প্রবেশ করলেন হাজার হাজার মেসি অনুরাগী। ক্ষোভে রাগে তছনছ হয়ে গেল সাধের যুব ভারতী। পুলিশ শুধুই নীরব দর্শকের ভূমিকায় ছিল বলে অভিযোগ। পকেটের হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেও মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভেই এইভাবে বিস্ফোরণ ঘটেছে বলে অনুমান উদ্যোক্তাদের। নিঃসন্দেহে এদিনের গোটা ঘটনায় মুখ পুড়েছে বাংলা তথা গোটা ভারতীয় ফুটবল মহলের। মেসির সঙ্গে যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে বেরিয়ে যান ফুটবলার রদ্রিগো ডি পল এবং লুইস সুয়ারেজও। যুব ভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় মেসির কাছে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দর্শকদের কাছেও ক্ষমা প্রার্থী তিনি। একই সঙ্গে গোটা ঘটনার তদন্তের জন্য প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। ওই কমিটিতে থাকবেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবও। অরিজিৎ দত্তর সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। স্টেডিয়াম থেকে বেরিয়ে এক দর্শক জানালেন মোটা টাকা খরচ করে টিকিট কেটে তিনি প্রতারিত হয়েছেন। একটা স্ক্যাম হয়ে গেল, বুঝতে পারছেন? সারা মাসের স্যালারি লোকে দিয়ে খেলা দেখতে এসছে, মেসিকে দেখার জন্য, এই নেতামন্ত্রীকে দেখার জন্য না। বাচ্চা বাচ্চা ছেলেগুলো এসছে, 150 টাকার গোল কিং, 200 টাকা পুলিশ, মিলিটারি সবাই মেসিকে ঘিরে আছে। আমরা চুল পর্যন্ত দেখতে পাইনি, মেসি চুল পর্যন্ত দেখা যায়নি। যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার অভিযোগে মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে কলকাতার বিমানবন্দর থেকে আটক করে জিজ্ঞাসাবাদের পর পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের মহানির্দেশক রাজীব কুমার এক সাংবাদিক সম্মেলনে বলেন, উদ্যোক্তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। Will look into all the aspects of if there was a mismanagement from the organizer side or anything else. To the fans, we have already told the organizer we will persuade him. He is giving in writing. Who's concerned that tickets which have been sold, they should be refunded because. রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস আজকের পরিস্থিতির জন্য অনুষ্ঠানের আয়োজক এবং স্পন্সরদের সরাসরি দায়ী করেছেন। একে কলকাতার ক্রীড়ামোদী মানুষের জন্য কালো দিন বলে উল্লেখ করে রাজ্যপাল সমগ্র বিষয়টির বিচার বিভাগীয় তদন্ত করতে বলেছেন। রাজ্যপাল সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে গিয়ে ক্ষয়ক্ষতি পর্যালোচনা করেন। চূড়ান্ত অব্যবস্থার জন্য তিনি রাজ্য সরকারের কাছে জবাব চেয়েছেন বলে সাংবাদিকদের কাছে জানিয়েছেন রাজ্যপাল বোস। Truth cannot be hidden. If anybody feels that truth can be hidden from the governor, who is the constitutional head of the state as per the Constitution of India, they are in a fool's paradise. Truth will come out. I will come again. This will be opened. I will see the place. Before I came here with a purpose. I never write a report without seeing the place, seeing the incident,
discussing with the affected parties. My report is half ready. I want to see for myself what happens in ground zero. That has been my style. I will continue that. I will give them one more chance to open the gate. And also, I want an explanation from the authorities. বিজেপি যুব ভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে চূড়ান্ত অব্যবস্থার জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজত্ব মানেই চূড়ান্ত নৈরাজ্য আর অব্যবস্থা। এখন এই ঘটনা কলকাতার মান সম্মান সমস্ত কিছু নষ্ট করে ফেললো। বাংলার ফুটবল ইতিহাসে কলঙ্কময় দিন হচ্ছে আজকের দিন, এবং সেটা হয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। লোকে দেখতে এসেছিল পয়সা খরচ করে এবং ব্ল্যাকে টিকিট কেটে। এক্ষেত্রে দেখা গেল যে তৃণমূল কংগ্রেস শুধু কয়লা বালি এসব চুরি করে শান্ত নয়, যে টিকিটেও ব্ল্যাক মার্কেটিং করতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফুটবল মোদি দর্শকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে বলে অভিযোগ করেছেন। এই ঘটনায় সমগ্র বিশ্বের সামনে রাজ্যের সম্মানহানির জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন তিনি। প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা সব অনুষ্ঠানকেই দলীয় কর্মসূচি মনে করে নিজেদের দখলে আনতে চায়। যুব ভারতীতে মেসিকে নিয়ে সৃষ্ট পরিস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং একে কলকাতার লজ্জা বলে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী মন্তব্য করেছেন। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর মাধ্যমে 31,38,374 জন ভোটারকে শুনানিতে ডাকা হবে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী আজ আকাশবাণীকে একথা জানিয়ে বলেন, গত 2002 এর ভোটার তালিকার সঙ্গে এই সংখ্যক ভোটারের ম্যাপিংই হয়নি। পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে গেছে। 7,66,37,529 জন মোট ভোটার এসআইআর এর আওতায় এসেছেন। এর মধ্যে 7,08,16,616 জন ভোটারের এনিউমারেশন ফর্ম ডিজিটাইজড হয়েছে, অর্থাৎ 92.4%। এছাড়া বলা যায় যে 31,38,374 জন তাদের 2002 এর সাথে ম্যাপিং হয়নি, অর্থাৎ এই 31,38,374 জনকে আমরা বিভিন্ন জায়গায় ইআরও এবং এইআরওরা হিয়ারিং এ ডাকবেন। 15 ডিসেম্বর থেকে বিকেল 5:10 সংবাদের সময় 5 মিনিট বেড়ে 10 মিনিটের হচ্ছে। একই সঙ্গে গ্রামাঞ্চলের খবর আরো বেশি করে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ওই দিন থেকে বেলা 12:30 এবং সন্ধ্যে 6:35 গ্রামীণ সংবাদের সময়সীমা 3 মিনিটের বদলে 5 মিনিটের হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে শাহজাহান শেখের বিরুদ্ধে মামলার প্রধান সাক্ষী ভোলানাথ ঘোষকে খুনের চেষ্টার অভিযোগে পুলিশ এক জেলা পরিষদ সদস্য সহ 2 জনকে গ্রেপ্তার করেছে। ধৃত উত্তম সর্দার দক্ষিণ 24 পরগনার পোলেরহাট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ব্যক্তি উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য। পাশাপাশি সন্দেশখালীর সরবেড়িয়া এলাকা থেকে রুহুল কুদ্দুস তরফদার নামে একজনকে গ্রেপ্তার করেছে নেজার থানার পুলিশ। 2 জনকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশ হেফাজতে পাঠান। এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চেয়েছে শিক্ষা দপ্তর। স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিলের মামলায় শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময় 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয় বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। নবম, দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পাশাপাশি শিক্ষা কর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কয়েক মাস সময় লাগবে বলেও জানানো হয়েছে। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী বিদ্যাসাগর সেতু আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ থাকছে। আগামীকাল সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত এই সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। কিছু কিছু জায়গায় সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। এদিকে আজ কলকাতার তাপমাত্রা সামান্য বেড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.4 ডিগ্রি সেলসিয়াস, প্রায় স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি কম, 25.8 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং পাহাড়ে তাপমাত্রা ছিল 6.6 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন সেখানেও ভারী কুয়াশা দেখা দিতে পারে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে আজ রণক্ষেত্র যুব ভারতী ক্রীড়াঙ্গন। মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত গ্রেপ্তার, তদন্ত কমিটি গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর। সন্দেশখালীতে শাহজাহান শেখের বিরুদ্ধে মামলার প্রধান সাক্ষী ভোলানাথ ঘোষকে খুনের চেষ্টার অভিযোগে পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।